আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আজকে খুব সকালে উঠেছি। উঠে আমার এই যে বারান্দার গাছগুলো দেখি, না দেখলে ওদের ভালো লাগে না। এখানে অপরাজিতা গাছটা বেশ বড় হয়ে গেছে, অনেক ফল ধরেছে। এটা আসলে ফলগুলো কাটিনি, মানে এই ফল থেকে আমি চারা বানাবো, এই কারণে আমি রেখে দিয়েছি। আর হচ্ছে এই যে সূর্য উঁকি দিচ্ছে, সূর্যি মামা। আর এই দেখুন পাথরকুচি পাতা কত বড় লম্বা হয়ে গেছে, এবং আপু বলেছে যে এগুলো কাটবে না। অত্যন্ত সুন্দর ফুল। এটা আগে কখনো দেখেছেন কিনা জানাবেন। ফুলের সৌন্দর্য দেখার জন্য রেখে দিলাম এদের। টাইম ফুলেরা এখনো ফোটেনি, কারণ এখন খুব সকালে ফোটে না। এখানে টিএসপি সার দিয়েছিলাম, তো টিএসপি সার দেওয়ার কারণে সুন্দর একদম গ্রিন হয়ে গেছে গাছগুলো। আর হচ্ছে যে টাইম ফুল, এটা হ্যাঙ্গিং অবস্থায় রেখেছি। এখানে বনসাই ছিল, কেটে ফেলেছি, ছত্রাক আক্রমণ করেছিল। এটা বেশ ভালো হয়েছে। ওই যে কাইনোরা, এই যে বেলি, এই যে ওর কাছে আর যে বনসাই করব বট গাছ দিয়ে। টাইম ফুল, এই যে দেখুন একটা ডাঁটা ছিল, ডাঁটাটা কেটে দিয়েছি মাঝখান থেকে। এখন কি সুন্দর আবার অঙ্কুর গজিয়ে ঝোপালো হয়ে গেছে। আর এই যে অ্যালোভেরা, এর অক্সিজেন দেয়। আবার ছোট ছোট অপরাজিত হয়েছে গাছ। আর এই যে আমি কাটিং করেছিলাম টাইম ফুলের, না এটা হচ্ছে নয়নতারার কাটিং করেছিলাম। এটা দেখুন একদম খুব তরতাজা হয়ে উঠছে। আর এটা হচ্ছে এই যে লাউ গাছ, চিকন পুষ্টিহীনতায় ভুগছে। টিন করে লাউ শাক খেয়ে ফেলবো, আবার নতুন করে লাগাবো। আর এই যে দেখুন পাথরকুচি পাতায় কিন্তু হয়, যে চারা হয়। পাথরকুচি পাতা জাস্ট পড়ে আছে, এটা মাটির সংস্পর্শ পেতে হবে। এখানে রেখে দিয়েছি, অঙ্কুরের মতো গজিয়েছে, মানে শিকড়ের মতো। এরপরে হচ্ছে এই যে ছোট ছোট গাছ হয়ে যাবে। আর এই যে লেবু চারা, লেবু গাছটা আসলে এটা রিপোর্ট করে দিতে হবে নাকি বুঝতে পারছি না। এটা হয়তো পুষ্টি পাচ্ছে না, কোনো ফল আসছে না। আর এই যে দেখুন ইন্টার প্লান্ট, অনেক ছোট একটা এনেছিলাম, একদম অনেক বড় হয়ে গেছে, মাঝখানে বাচ্চাও দিয়েছে। এটা হচ্ছে আমার বাগান বিলাস বা বুগেনভেলিয়া। এটা আমার সাহেব করেছে কি, এখানে একদম সুন্দর ফুল ফুটেছিল। উনি বনসাই করতে ভীষণ পছন্দ করেন, বনসাই আকারে কাটতে গিয়ে সব ফুলগুলো কেটে ফেলেছেন। এই জন্য আমার নতুন করে পাতা গজিয়েছে। বাগান করতে আমার ভীষণ ভালো লাগে। ছাদে উঠতে পছন্দ করি না, তাই ছাদে করা হয় না। কি সুন্দর দেখুন, একদম অনেক ভালো লাগছে দেখতে। কাটা মুকুট ছোট একটু এনেছিল সাহেব, আর এটা অনেক বড় হয়ে গেছে। এই বারান্দার বাগানের এগুলো আমি পরিচর্যা করি মাঝে মাঝে, ঘরের কর্তা করেন। আমার এখানে ভীষণ ভালো লাগে। সকালবেলা যেমন রোদ পাওয়া যায়, এখানে একটা চেয়ার আছে, এখানে এসে বসি। চারপাশে গাছপালা, সকালবেলা রোদ পাওয়া যায়, দুপুরে রোদ পাওয়া যায়। বলা যায় আমার একটা পছন্দের জায়গা। আমারও অন্যান্য বারান্দার গাছগুলো দেখিয়ে দিচ্ছি, একদম আধবার হয়ে যাচ্ছে। এই যে দেখুন 3টা মরিচ গাছ এনে রেখেছি, যে লাগাবো মাটি প্রস্তুত করে সেটা পারছি না।
সে সময় হয়ে ওঠে না। কাজ করতে ভালো লাগে, বাট ঠান্ডায় বসা হয় না আর কি কাজে। এই যে দেখুন গাইনোরা, এটা আবার অনেক বড় হয়ে গেছে, এটা কেটে ভালো করে সাইজ করে লাগিয়ে দিতে হবে। এই যে বিশাল গাইনোরা। আর এই যে এটা খেজুর গাছ, মাঝখানে শরীর ভালো লাগছিল না, দেখুন কি অবস্থা, একটা গাছ মরে গেছে, ভীষণ কষ্ট লাগছে। এগুলো গাছ যেন কেমন হয়ে গেছে, এদের আজকে রিপোর্ট করে দিব। আপনাদের একটা জিনিস দেখাই, আমার তো ভীষণ ভালো লাগে। এই যে দেখুন ইনডোর প্লান্টের আপনারা এই চারা করবেন কিভাবে। এই যে দেখুন, আমি প্রায় 1-1.5 মাসের মতো এরকমের একটা মগে, 1.5 লিটার একটা মগে নিচে কিছু বালু দিয়ে এরকমের ভিজিয়ে রেখেছি পানি দিয়ে। এটা এখনও গজায়নি, 3টা পাতা কেটে রেখেছি, এখনও কিন্তু তরতাজা আছে। আমি 2-3 দিন আগে এসেছি যে এটা ফেলে দিব, এসে তো দেখি এই যে ভীষণ ভালো লাগছে, আমি তো অনেক আনন্দিত, ভালো লাগে আমার এইগুলো। এটা আজকে লাগিয়ে দিব। এই যে দেখুন এই বারান্দায় মাটি প্রস্তুত করতে হবে, একদম শক্ত শক্ত ছিল, এটা যে পুতা দিয়ে ভেঙে দিয়েছি। আর এটার ভিতর হচ্ছে গোবর সার। এই যে দেখুন এগুলো আজকে ফেলে দেবো। এই যে অনেক মাস হয়ে গেছে, এটা কোনো হচ্ছে না, এটা আমি ধনে গাছ চারা লাগাবো। আর এই যে দেখুন কি বলে এটা, অ্যালোভেরায় অনেক বাচ্চা দিচ্ছে। এটা আলাদা সরিয়ে ফেলতে হবে, তা নাহলে যে মা গাছগুলোর পুষ্টি থাকে না। এই যে থানকুনি পাতা, আলু গাছ, এই তো এক নজরে দেখিয়ে দিলাম। আমার সকালটা এভাবেই শুরু হয়, সকালবেলা উঠে আমার গাছে পানি দেই। আর হচ্ছে আজকে যেহেতু রাতে পানি দিয়েছি, তাহলে সকালবেলা পানি দেব না, যেহেতু ওয়েদার একটু কোল্ড, এই কারণে আবার রাতে পানি দিয়ে দিব। সকালটা আমার এই গাছেদের ঘুরে এদের দেখতে দেখতেই সকালটা শুরু হয়, অক্সিজেন পাচ্ছি। সবাই একটু বারান্দা ইউজ না করলেও, ছাদে না যেতে চাইলেও বারান্দার এক কর্নার একটা গাছ লাগাবেন। এখন যেহেতু শীতকালে প্রচুর ফুল গাছ পাওয়া যায় সব ধরনেরই, বিশেষ করে গাঁদা ফুলগুলো অ্যাভেলেবেল, তো এগুলো লাগাতে পারেন। একটা অ্যালোভেরা গাছ লাগাতে পারেন। এরা কিন্তু শুধু জেল কাজে লাগে তা কিন্তু নয়, অক্সিজেনও দেয়, অনেক কাজে লাগে। তো আপনারা ইচ্ছে করলে এই অ্যালোভেরা গাছ লাগাতে পারেন। এখন শীতকালে 2টা লাউ চারা লাগাতে পারেন। সবার জন্য শুভকামনা, দিনটি যেমন শুরুটা ভালো হয়েছে আমার, সবার জন্য এভাবেই কাটে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আসবো, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।